ইলিশ মাছ দিয়ে ভাত খাবা? আচ্ছা শোনো, আমি না আজকে এই বড় বড় পদ্মার ইলিশ আনছিলাম, এটা সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভুনা করছি, খাইলে তুমি যে মজা পাবা। আরে কতদিন ধরে আমি ক্ষুধার্ত, আজকে এই কুচি মালদারে পাইছি। আপনি না আমার প্রতিদিন যে ভাত খাওয়াবেন, তাহলে আমার নিজেকে আনছেন কেন? আমি তো বারে কইলাম না, বড় বড় পদ্মার ইলিশ আইদা রাখছি, সুন্দর করে বোনা বোনা করছে, তুমি খাবা না? আসো আসো আসো। সারে উপরে চুপ চুপ, একদম চুপ। উফ, এটা কি হলো? বাচ্চাটা এইভাবে মরে গেল। রাইতেও ভাত খাস নাই, এখনো ভাত না খেয়ে যে স্কুলে যাইতেছোস, কামটা কি তুই ঠিক করতেছোস? আমি ভাত খাবো না। প্রতিদিনকে ডাল ভাত খেতে ভালো লাগে? যতদিন না পর্যন্ত তুমি আমার মাছ দিয়ে ভাত দিবা, আমি ততদিন পর্যন্ত কিচ্ছুই খাবো না। মারে, তোর বাপটা কি চেষ্টা কম করতেছে? তুই আমারে কত আগে তো ভাড়া বুড়া মেলা টাকার মারতে পারতাম, এখন কি যেদিন আইলো আগের মতো আর ভাড়া বুড়া মারতে পারি না। তুই কোনো চিন্তা করিস না, তুই আমারে কয়টা দিন সময় দে, আমি তোর লাইগা ইলিশ মাছ নিয়ে আসো। না, আমি তোমার কোনো কথায় বিশ্বাস করি না। তুমি তো প্রতিদিনই কও আমার লেগে মাছ নেইবা, কই একদিন তো আনো না। এর লেগে আমি ঠিক করছি, যতদিন পর্যন্ত না তুমি আমার মাছ এনে দিবা, ততদিন পর্যন্ত আমি কিছু খাবো না, আর তোমার লগে কোনো কথাও কমু না। আরে শোনো, আম্মা একদম ঠিক কথাই কইছিল, তুমি এইবার একটু খেয়ারে শাসন করো। দিন দিন ওর জেদ কিন্তু বাইরেই চলতেছে, ও এইটাই বুঝতেছে না যে ও কখন কি কইতাছে। ওর তো বোঝা উচিত যে ওর বাপ একজন গরিব রিক্সা চালক। ও যা তাইলে এতদিনে বুঝছো আমার কথা? আমি যখন থেকে শাসন করতে কইছিলাম, তখন থেকে যদি শাসন করতাম, তাইলে আর আজকে এই দিন দেখতে হইতো না। মা, তুমি আমার মাইয়াটারে নিয়ে সব সময় এইভাবে কেন কথা কও? তুমি আমারে কত, আমার মাইয়াটা না খাইয়া স্কুলে চলে গেল। মা, তোমার একটা কথা কই, বাবার পেনশনের টাকা তো তোমার কাছে আছে না? ওইখান থেকে আমারে 1000 টাকা ধার দাও, আমি তোমারে কথা দিতেছি, আমি রোজগার করে টাকা পয়সা ইনকাম করে তোমার টাকাটা পরিশোধ করে দেবো। এই, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর মাইয়ার শখ পূরণের জন্য আমার শেষ সম্বল শেষ করবি? তোর যদি এতই শখ হয় তোর মাইয়ার শখ পূরণ করার লেগা, তাহলে জানা তোর রক্ত বিক্রি করে তারপরে তোর মাইয়ার শখ পূরণ কর। আমি তোর 1 টাকাও দেবো না। আমি আমার মাইয়ার শখ পূরণের জন্য আমার রক্ত বিক্রি করুম, তোমার কাছে টাকা পয়সা চামু না। আমার মাইয়ার শখ পূরণ করার জন্য যা যা করার দরকার সবকিছু আমি করুম, তোমার টাকা পয়সা কোনো কিছু দিতে হইব না। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি আমার মাইয়াটারে কথা দিচ্ছিলাম ইলিশ মাছ দিয়ে ভাত খাও, টাকা কই ভাই কিছু তো বুঝতে পারতেছি না। একটা কাম করি, সানির কাছে তো টাকা পাই, ওরা একটা কল দেই। পকেটে একটু টাহাও নাই, কার পকেটে খসামো হালার বলার কেউ বাইর হয় না, দেই না কেউ রে। আর বেটা এইসব আবার সাগরের ফোন ধর। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। কল ধরতেছে না। এমনি আছে জ্বালার মধ্যে পকেটে টাহা নাই, এই আলা ফালা দিয়ে মোরে একটা জ্বালাই বেরিয়ে লাগতেছে ফোন দিয়ে। হ্যালো সানি, তোরে আমি এতবার কল দিতেছি, কলটা ধরতেছিস না কেন? এ বেটা মুই কি তোর না ওই রাস্তা রাস্তায় ঘুরি মুই বিজি থাই, বোঝো না? বিজি আর লাভে কি করবি ক? বন্ধু, তোরে কইতে চাইছিলাম কি, আমি যে তোরে 2000 টাকা ধার দিছিলাম, সেই টাকাটা তুই যদি আমারে দিয়ে দেস, আমার অনেক বড় একটা উপকার হয়। বন্ধু রাখ রাখ ফোনটা রাখ। সানি, আমি তোরে কি কইতেছি এটা শোন, আমি যে তোরে 2000 টাকা ধার দিছিলাম, সেই টাকাটা তুই আমারে দিয়ে দে, আমার অনেক বড় উপকার হয়, বুঝতে পারছস? এ বন্ধু সরি রে, ফোন তোর কালকে ফোন দিব না, ঠিক আছে? রাখ রাখ ফোনটা রাখ। হ্যালো হ্যালো, আমি বুঝতে পারছি। কামড়ি ফোন করে বন্ধ করে থুইয়া রিল্যাক্সে বাসা যায় ঘুমাই, তা হাতো নাই, দেখা তো না কেউ, মুই যাই। সানি সব কথা শুনেও না শোনার ভান করতেছে, আমারে টাকা পয়সা দিব না, এই লাইগা ধান্দামি করতেছে। এখন আমি কি করব, কোনো কিছু তো বুঝতে পারতেছি না। মা এটারে চাইছিলাম ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াবো, কি করি? আল্লাহ,
তুমি একটা উপায় বাইর করে দিয়ে। এই খেয়া কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? জানেন আমি না অনেক দিন ধরে পেট ভরে ভাত খেতে পারি না। আচ্ছা শোনো, তোমার আজকে আর ভাত খাইতে হইব না, তুমি আমার লগে দোকানে চলো, তোমার আমি চকলেট কিনে দিব, জুস কিনে দিব, আর তোমার যা যা খাইতে পছন্দ আমার খালি কবা, আমি তোমারে খাওয়াবো। তুমি কাঁদতেছো কেন? আমি তো প্রতিদিন এনে দাঁড়ায় দাঁড়ায় যে গেম খেলি, তোমার কি কি লাগে তুমি আমারে কইতে পারো না? না আমি সোনারা খাবো না, দুশো খাবো না, আমি আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ইলিশ মাছ দিয়ে ভাত খাবা? আচ্ছা শোনো, আমি না আজকে এই বড় বড় পদ্মার ইলিশ আনছিলাম, এটা সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভুনা করছি, খাইলে তুমি যে মজা পাবা, আমার লগে যাবা, গেলে তোমার খাওয়াম। সত্যি কইতাছেন? হ, ঠিক আছে, তাহলে ইলিশ মাছ কই রাখছেন, আমার জায়গায় নিয়ে চলেন। চল। আরে কতদিন ধরে আমি ক্ষুধার্ত, আজকে এই কুচির মালদারে পাইছি, কামে লাগায়। আঙ্কেল আপনি না আমার পদে গিয়ে ভাত খাওয়াবেন, তাহলে আমার নিজেকে আনছেন কেন? হ, আমি তো বলে কইলাম না, বড় বড় পদ্মার ইলিশ আইদা রাখছি, সুন্দর করে বোনা বোনা করছে, তুমি খাবা না? আসো আসো আসো। শাড়ির উপরে চুপ চুপ, একদম চুপ 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 চুপ, একদম চুপ। উফ, এটা কি হলো? এই বাচ্চাটা এইভাবে মরে গেল, এখন যদি গ্রামের মানুষ দেখে আমার তো পুলিশে দিয়ে দেবো, আমার ফাঁসি হইব। না না, এ নিয়ে তাও যাইব না। এটা কি হয়ে গেল আমার মায়ের সাথে? কেমন কথা কথা কেন আমার মায়ের সাথে বড় সর্বনাশ করলো? আল্লাহ কেন এত বড় ক্ষতি করলো আমাকে তুমি? কথা গো মা।